দর্শক, রংপুর রাইডার্সের বিপক্ষে জয়ের পর খুলনা টাইগার্সের সেরা চারে যাওয়ার সমীকরণটা সহজ ছিল। দুর্বার রাজশাহীকে পেছনে ফেলে সেরা চারে যেতে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে জয় পেলেই হতো খুলনা টাইগার্সের জন্য। দর্শক, তানজিদ হাসান তামিমের ঝড়ো ব্যাটিংয়ের পরও ঢাকাকে মাত্র 123 রানে আটকে দিয়ে খুলনার কাজটা সহজ করে দিয়েছিলেন হাসান মাহমুদ এবং উলিয়াম বশিষ্ঠ। দর্শক, উইকেটে বাড়তি বাউন্স থাকলেও নাইম শেখ, মেহেদী হাসান মিরাজ, অ্যালেক্স রোশ, আফিফ হোসেন কিংবা মুহিদুল ইসলাম অঙ্কনদের নিয়ে গড়া ব্যাটিং লাইনআপের কাজটা কঠিন হওয়ার কথা ছিল না। শেষ পর্যন্ত সেটিও হতে দেননি মেহেদী হাসান মিরাজ। খুলনার অধিনায়কের হাফ সেঞ্চুরিতে সহজে জয় পেয়েছে তারা। দর্শক, ঢাকাকে 6 উইকেটে হারিয়ে সেরা চারে জায়গা করে নিয়েছে খুলনা। রান রেটে পিছিয়ে থাকে 12 পয়েন্ট নিয়ে বিপিএল থেকে ছিটকে গেল দুর্বার রাজশাহী। এলিমিনেটেড রংপুর রাইডার্স নাকি চিটাগং কিংসের বিপক্ষে খুলনার খেলতে হবে, সেটা নির্ভর করছে রাতের ম্যাচের ওপর। দিনের দ্বিতীয় গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে চিটাগং জয় পেলে তারাই কোয়ালিফায়ারের জায়গা করে নেবে। তখন এলিমিনেটেড রংপুর রাইডার্সের সঙ্গে খেলতে হবে খুলনা টাইগার্সকে। দর্শক, আর যদি বরিশাল জয় পায় তাহলে এলিমিনেটেড খুলনার প্রতিপক্ষ চিটাগং। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য 124 রানের লক্ষ্য তারাই ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় খুলনা। দর্শক, মুস্তাফিজুর রহমানের করা অফ স্টাম্পের বাইরে লেংথ ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে অ্যাজ হয়ে স্লিপে হাবিবুর রহমান সোহানের হাতে ক্যাচ দেন নাইম শেখ। আগের ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে সেঞ্চুরি করা বাঁহাতি এই ওপেনার এবার রানের খাতা খুলতেই পারেননি। তিনি নেমে সুবিধা করতে পারেনি আফিফ হোসেন। দর্শক, বাঁহাতি এই ব্যাটারকেও ফিরিয়েছেন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসারেও অফ স্টাম্পের ডেলিভারিতে অ্যাজ হয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে রহমত আলীর হাতে ক্যাচ দিয়েছেন আফিফ। 14 রানে 2 উইকেট হারিয়ে বিপাকে পড়ে খুলনা। সেখান থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নেন মেহেদী হাসান মিরাজ এবং অ্যালেক্স রোশ। শুরু থেকে দারুণ ব্যাটিং করা মেহেদী হাসান মিরাজ হাফ সেঞ্চুরি পেয়েছেন 33 বলে। দর্শক, মেহেদী হাসান মিরাজ 50 হওয়ার পর ভাঙে রশের সঙ্গে তারা 68 রানের জুটি। রহমতের বলে ডাউন উইকেটে এসে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মারতে চেয়েছিলেন রোশ, তবে টাইমিংয়ে গড়বড় হওয়ায় সীমানার খুব কাছে দাঁড়িয়ে থাকা সাব্বির রহমানের হাতে ক্যাচ দিয়েছেন 22 রান করা এই অস্ট্রেলিয়ান ব্যাটার। দর্শক, শেষ দিকে মেহেদী হাসান মিরাজের অপরাজিত 74 এবং বৈশিষ্ট্য 18 রানের ইনিংসে সহজে জয় পেয়ে যায় খুলনা। ঢাকার হয়ে 3টি উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান। দিনের শুরুতে টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে ঢাকাকে ভালো শুরু এনে দেন লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিম। যদিও তাদের দুজনের জুটি বড় হতে দেননি মেহেদী হাসান মিরাজ। দর্শক, লিটনকে ফিরিয়ে খুলনাকে প্রথম উইকেট এনে দেন। পরবর্তীতে ফারমান উল্লাহ শফিকের সঙ্গে নিয়ে জুটি করেন, যদিও পুরো জুটিতে বেশিরভাগ রানই করেছেন তানজিদ হাসান তামিম। দর্শক, দারুণ ব্যাটিংয়ে 18 বলে হাফ সেঞ্চুরি তুলে নেন এই বাঁহাতি ওপেনার। তানজিদের হাফ সেঞ্চুরির পর বৈশিষ্ট্যকে উইকেট দিয়ে ফেরেন 20 বলে 7 রান করা ফারমান উল্লাহ। একই ওভারে আউট হয়েছেন 58 রান করা তানজিদ হাসান তামিম। বাঁহাতি এই ওপেনারে এমন ব্যাটিংয়ের পর বাকিদের কেউ দাঁড়াতে না পারায় 9 উইকেটে মাত্র 123 রান তুলে ঢাকা। শেষ দিকে 20 রান করে ঢাকার পুঁজি 100 পার করেছেন সাব্বির রহমান। দর্শক, এদিন খুলনার হয়ে হাসান 5 রানে 2টি উইকেট শিকার করেন এবং বৈশিষ্ট্য 10 রানে 2টি উইকেট নিয়েছেন।